গেল ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলটির হাল ধরেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। ওই দিন ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আর এখন শোনা যাচ্ছে ঈদের পরেই আসছে তাদের রাজনৈতিক এজেন্ডা। শীর্ষ নেতাদের বক্তব্য স্পষ্ট বার্তা দেয় যে দেশের চলমান সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তবে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম, সরকারের কাছে দাবি, জনসম্পৃক্ততা বাড়ানো সহ বেশ কিছু কর্ম পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। শুরুর দিকে সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের জন্য জোরালো দাবি থাকলেও আপাতত জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং জুলাই প্রক্লেমেশন বা জুলাই সনদ প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করবে দলটি। এরপর গণপরিষদ নির্বাচনের বিষয়ে জোরালো দাবি তুলবে তারা। এনসিপির একটি পক্ষ মনে করছে জুলাই স্প্রিটকে কাজে লাগিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি তোলা এবং বাস্তবায়নের এখনই মোক্ষম সময়। এনসিপি সূত্রে জানা গেছে দলটি ঈদের পরেই রাজনৈতিক এজেন্ডা প্রকাশ করবে। এতে ৩০ থেকে ৪০টি দফা থাকতে পারে। এতে শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার, অর্থনৈতিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় থাকবে, যাতে এনসিপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশের কি ধরনের পরিবর্তন আনবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকে। দাবি না মানলে রাজপথে আন্দোলনের ইঙ্গিত দেন নেতারা। তারা বলেন, আমরা দাবি দেওয়া পদ্ধতিগতভাবে আদায় করতে চাইব, সরকারের কাছে তুলে ধরব। সেটা না হলে আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের রাজপথে নামতেই হবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।